ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান কর্কট রোগের কারণ। মানে এত টেনশনে সকাল ৬টা থেকে এখানে বসে আছে। কিন্তু সেটা হলো আপনি নিজের টেনশনে নিজের শরীরে ফেলে দিন। ফেলে দিচ্ছেন তাহলে ওকে আর খাবেন না। বলতে পারছি এত টেনশন আছে যে সরি বলতে পারছি না, ভীষণ টেনশন। তাহলে বলছেন যে আমরা আপনার টেনশন থেকে দূর করছি। একদম। ভালো থাকবেন। আপনি আরো ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনার নামটা? সৌমেন রয়। আপনিও ভালো থাকুন। দাদা ভালো থাকবেন। নো স্মোকিং ডেতে টেনশন সরিয়ে ছুঁড়ে ফেললেন হাতের জ্বলন্ত সিগারেটটা। সিএনএর প্রতিনিধিদের তাদের প্রয়াসের জন্য জানালেন ধন্যবাদ, জানালেন শুভেচ্ছাও। আর শুধু তিনি নন, যারা এই সর্বনাশা ধূমপানের নেশা ছাড়ার আপ্রাণ চেষ্টা করছেন তাদের জন্যও সিএনএর তরফ থেকে নিরন্তর শুভেচ্ছা। মনে রাখবেন, ইচ্ছে থাকলে উপায় হবেই। তাছাড়া ধূমপান যে শরীরের পক্ষে ক্ষতিকর তা ৮ থেকে ৮০ সকলেই জানেন। তা সত্ত্বেও এই নেশা থেকে বেরোতে পারেন না অনেকে। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, ধূমপানের ফলে শুধুমাত্র ফুসফুস নয়, কম বয়স থেকেই বাড়ছে শ্বাসকষ্ট, অ্যালার্জি, সিওপিডি, সর্দি কাশির মতো সমস্যা। দেখা যাচ্ছে অল্প বয়সে শ্বাসকষ্ট, সিওপিডির রোগ, তো সেখানে অ্যাজমার সমস্যা বাড়ছে, অ্যালার্জির সমস্যা বাড়ছে। কি ধরনের অ্যালার্জি হচ্ছে? অ্যালার্জি হচ্ছে এই যে আমি যে ধোঁয়াটা নিচ্ছি সেটা নাকে মুখে সব জায়গায় যাচ্ছে, শরীরের মধ্যে তখন একটা প্রদাহ তৈরি হচ্ছে, শরীরের একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, তখনই এইরকম অ্যালার্জি রিয়াকশান তৈরি হচ্ছে এবং সর্দি কাশি লেগে থাকছে, সেটা যাচ্ছে না। যতই ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ দিচ্ছি, হয়তো কমে গেল, ওষুধ দেওয়ার পরও সে স্মোক করে যাচ্ছে, সেই ধুঁয়োটা যখন লাগছে তখন কিন্তু আরও বেড়ে যাচ্ছে, মাঝে মাঝেই হচ্ছে এই সমস্যা। তো এইগুলো আটকানো দরকার। যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে মহিলা ধূমপায়ীদের সংখ্যাও, কিন্তু লাগাতার ধূমপানের ফলে নানান ক্ষতির সম্মুখীন হতে পারেন মহিলারা। সতর্ক বার্তা চিকিৎসকের। মহিলাদের ধূমপানের যদি সংখ্যা দেখেন, হ্যাঁ সংখ্যাটা বাড়ছে এবং সেটা কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে। অল্প বয়সে কিন্তু হার্ট প্রবলেম হচ্ছে, সে হার্ট অ্যাটাক বলুন, বিভিন্ন লাংয়ের প্রবলেম বলুন, সিওপিডি বলুন, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেগুলো বলি, সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। খুব অল্প বয়সেই শ্বাসকষ্ট হচ্ছে। তৃতীয় হচ্ছে প্রেগন্যান্সির সময় কিন্তু দেখা যাচ্ছে আইইউজিআর যে বাচ্চাটা হচ্ছে তার গ্রোথ রিটার্ডেড, কম মানে সাধারণের তুলনায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মিসক্যারেজের সংখ্যাটা কিন্তু বাড়ছে। তো সব কিছু মিলিয়ে আজকে মহিলাদের যে রোগগুলো কম হতো, আবার ক্যান্সারও বাড়ছে, মহিলাদের ক্যান্সারও বাড়ছে, কিন্তু এক ওভারিতে হোক, এক মানে লাংসে হোক, ফুসফুসে হোক, সব কিছু কিন্তু কর্কট রোগও বেড়ে যাচ্ছে। যেটা মহিলাদের কম হতো সেগুলো বাড়ছে। শুধুমাত্র ধূমপান নয়, প্যাসিভ স্মোকিংয়ের ফলে নানান ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ধূমপায়ীর আশেপাশের মানুষদেরও। দেখুন, প্যাসিভ স্মোকিং এমন একটা জিনিস, আপনি স্মোকারদের কাছে আছেন, সেই ধোঁয়াটা আপনার বুকে যাচ্ছে এবং সেটা আপনি ইনহেল করছেন, নিচ্ছেন, শরীরে প্রবেশ করছে এবং শরীরে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। সেটা ফুসফুসে হোক, সেটা হৃদযন্ত্রে হোক, সেটা অন্যান্য অঙ্গে হোক, এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে, কারণ ধোঁয়াটা আপনার শরীরে কিন্তু প্রবেশ করছে। এটাকেই প্যাসিভ স্মোকিং বলি। এবং মহিলাদের মধ্যে, গ্রুপের মধ্যে 5 জন আছেন, তার মধ্যে 2 জন হয়তো স্মোক করছেন, বাকি 3 জন এই প্যাসিভ স্মোকার হয়ে গেল। এই জায়গাটাই আটকানো, যতটা সম্ভব আটকানো যায়, বোঝানো যায়, মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে হয়তো আমরা অনেকটা আটকাতে পারবো। ক্ষেত্রে চিকিৎসকদেরও যেটা মতামত, সেক্ষেত্রে বহু মহিলা ধূমপায়ী কিন্তু এখন দেখা যাচ্ছে, যার ফলে মহিলাদের ক্ষেত্রে স্ত্রীরোগজনিত সমস্যা যেমন দেখা দিচ্ছে, গর্ভাবস্থায় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এবং পুরুষদের ক্ষেত্রে যে শুধুমাত্র ফুসফুসের সমস্যা হয় এমনটাও কিন্তু নয়, তাছাড়াও বিভিন্ন ধরনের অ্যালার্জি, হাঁপানি, বিভিন্ন সমস্যায় কিন্তু পুরুষরাও ভুগছেন। তাই 12ই মার্চ বলা হয় নো স্মোকিং ডে। সুতরাং সুখ টানটাই যেন জীবনের শেষ টান না হয়ে যায়, সেই দিকে কিন্তু নজর রাখা দরকার, এমনটাই মনে করছেন বহু চিকিৎসকেরা। চিকিৎসকদের মতামত তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ধূমপান নিয়ে রাজ্যের আম জনতার কি মতামত খোঁজ নিল সিএন। কি বলবো, মানে খেয়ে আসছি বহুদিন ধরে, সেই হিসাবে খাওয়া আর কি। ছাড়বার চেষ্টা করবেন না? ছাড়বার চেষ্টা করি, আবার খাই।
মানে কিছুদিন বন্ধ থাকে, আবার মনে হয় না, আবার ওই একটা আবার খেলে আবার খেতে ইচ্ছে করে, এই আছে। চাইলে বন্ধ করাই যায়, কিন্তু হয়ে ওঠে না। মানে হয়ে যায়, তারপরে হয়তো ছেড়ে দিলাম, আবার বন্ধু বান্ধবদের পাল্লায় পরে আবার খাওয়া শুরু হয়ে যায়। স্মোকিং ডে অথচ সিগারেট খেয়েই যাচ্ছেন, কোনো রেজলিউশন নেবেন না? কালকে তো কালকে নেব। কেন আজকে থেকে নেওয়া যাবে না? সিগারেট তো এমনিতেও বিষ, তাহলে কেন খান? বিষ তো এক ফোঁটা হলো। ঠিক আছে, এমনিও মরবো অমনিও মরবো, আগে মরে যাই কদিন আগে। ঠিক আছে, আগেই মরে যাবেন? কি যায় আসে? তাহলে জীবন শুরু করবেন কিভাবে? শুরু করেই লাভ নেই। শুরু করতেই চান না? একদমই ঠিকভাবে দেখি না। মহিলাদের স্মোক একদমই করা উচিত না। তাদের ভবিষ্যৎ রয়েছে, তাদের অনেক কিছু ভাবতে হয়। বিভিন্ন রকম ব্যাপার রয়েছে যেগুলোর জন্য মহিলাদের একদমই স্মোক করা উচিত নয়। ভবিষ্যতের পার্টনারকে স্মোকার হিসেবে অ্যাকসেপ্ট করবেন? আমার যিনি পার্টনার তিনি একদম এসবের বিরোধী। যদি বন্ধ হয় খুব ভালো হয়, মানে এদের জন্যে, বাচ্চাদের জন্য আর কি, আমি এটা বলবো। এগুলো বন্ধ হলে বন্ধ হওয়ার পক্ষে 100 বার। কারণ এটাই ক্যাজুয়াল, ওই কোনায় খামছিটে বন্ধুদের সাথে দেখে মা আসছে, এই আমাকে এখানে ধরবে, মাকে দেখে নেবে, সেটা করার থেকে বরং ফ্রিলি করাই ভালো, ফ্রেন্ডলি থাকাই ভালো। কাজের চাপ ছাড়াও জীবনের জাঁতাকলে পিষ্ট হয়ে বাড়ছে নেশার ঝোঁক, কিন্তু পরিত্রাণ কিভাবে? তো সেই জায়গায় অর্থনৈতিক একটা বিষয় আছে, এখানে মানুষকে অনেক রোজগার বেশি করতে হচ্ছে তার পরিবার দেখার জন্য। তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো আসছে। তো সেগুলো নিজেকে রিল্যাক্স করতে হবে, নিজের সময় বার করে হাঁটুন, গল্প করুন, বই পড়ুন, সেই সময়টা ভুলে যান যে আপনি একজন স্মোকার। এটাতেই আপনাকে অনেকটা কাজে দেবে। যে স্ট্রেস, কাজের তো স্ট্রেস থাকবেই, কিন্তু স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। এবং সেক্ষেত্রে যে বিষয়টি মূলত প্রয়োজন তা হলো আগেকার দিনে কলকাতা শহরে যে আড্ডার যে একটা ব্যাপার ছিল, সেই আড্ডাটা কিন্তু আবার শুরু করা দরকার। সেই পুরনো কলকাতা নস্টালজিয়াকে কিন্তু আবার একবার ফিরিয়ে আনা দরকার। সেটা হতেই পারে বিকেলের আড্ডা, বাড়ির পরিবারের পরিজনদের সাথে হতে পারে, বা বন্ধুদের সাথেও হতে পারে। এবং আড্ডা, গল্প এর মাধ্যমেই কিন্তু একটু একটু করে স্ট্রেস ম্যানেজ করা যাবে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি শরীরের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যা, মানসিক সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। অর্থাৎ দরকার এক্ষেত্রে সঠিক লাইফস্টাইলের, তবেই গড়ে উঠবে ধীরে ধীরে এক সুস্থ সুন্দর সমাজ। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।